জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় শনি মহারাজের জয়, জয় হনুমানজির জয়। রাশির গল্প চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকারা বহুদিন ধরে অনেক কিছুই চেষ্টা করে যাচ্ছে, জানে সাকসেস আসবেই, সাকসেসফুল হবেই, কিন্তু আলটিমেটলি সাকসেসফুল হতে পারছে না। বাধা বিপত্তি, সমস্যা, অস্থিরতা, অশান্তি ইত্যাদির কারণে সমস্যায় রয়েছে। আমরা এই সব সমস্যার জন্য পারিপার্শ্বিক ক্ষেত্রগুলিকে অনুসন্ধান করে চলছি, কিন্তু বহু সময় আমাদের নিজেদের মধ্যেই এই সমস্যার উৎস লুকিয়ে থাকে। আমাদের বেশ কিছু দুর্বলতা রয়েছে। প্রত্যেকটি মানুষ বা প্রত্যেকটি রাশি এবং প্রত্যেকটি লগ্নের মানুষ, তাদের মধ্যে কিন্তু কিছু রয়েছে দুর্বলতা এবং ভুল কাজকর্ম করার প্রবণতা। এই দুর্বলতা এবং সেই ক্ষেত্রগুলি বরাবর তাদেরকে পিছিয়ে দেয়, এবং পিছিয়ে দেওয়ার কারণ আমরা আজ সেটা খুঁজে বার করবার চেষ্টা করব। বাহ্যিক জগতের মধ্যে আজকের আমরা নিজেদের চিনবার অনেকটা চেষ্টা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় মেষ রাশি। মেষ রাশি বা মেষ লগ্নের জাতক ও জাতিকাদের আমরা তাদের মধ্যে কি কি দুর্বলতা আছে সেটা খুঁজে বের করবার চেষ্টা করব। গ্রহগত দিক থেকে হোক, নক্ষত্রগত দিক থেকে হোক বা রাশিগত দিক থেকে হোক, বেসিক্যালি তাদের কি কি ফল্ট রয়েছে বা যার কারণে তাদেরকে বারবার পিছিয়ে আসতে হয়। তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল আলোচনায়। মেষ হলো কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি, মঙ্গলের দ্বারা প্রভাবিত, অগ্নিতত্ত্বের চর প্রকৃতির রাশি। ধ্বংসাত্মক দাবানলের মতো আগুনের প্রস্ফুটিত প্রকাশ সেটা কিন্তু আমরা এই মেষ রাশিতে দেখতে পাই। মেষের উৎসাহ উদ্দীপনা চরম। মেষ অ্যাগ্রেসিভ কিন্তু উগ্র। তার সঙ্গে সঙ্গে মেষের রয়েছে স্টেবিলিটি, প্রত্যেকটি কাজকে কমপ্লিট করার একটা প্রচেষ্টা, এনার্জি লেভেল ভীষণ হাই। তাহলে কি মেষের দুর্বলতা? প্রথম দুর্বলতা হলো ওভার কনফিডেন্স। মেষ ভাবেন আমি সব কিছু করে ফেলতে পারবো, অন্যের সাহায্য আমার দরকার নেই, আমি একাই যথেষ্ট, আমি একাই 100% এই কাজটি করে ফেলতে পারবো। এই রকম ফিলিংস কিন্তু মেষের ক্ষেত্রে অনেকটাই দেখা যায়, কিন্তু মেষকে টিম ওয়ার্ক থেকে দূরে সরিয়ে দেয়। মেষের মধ্যে মাঝে মাঝে উগ্রতার ভাব প্রকাশ ঘটিত হয়, এবং সেই প্রকাশের ফলে মেষ তার সমস্ত দায়িত্ব বা কাজের গুরুত্ব একার উপরে আরোপ করে নেয়। এর ফলে মেষকে কিন্তু বহু সময় সমস্যায় পড়তে দেখতে পাওয়া যায়। যে কাজটি টিম দ্বারা কমপ্লিট করা সম্ভব হবে না, মেষ ডিসাইড করে আমি সব করে দেব, এখান থেকে ওখান থেকে সেখান থেকে কোনো না কোনোভাবে বিষয়টাকে আমি কমপ্লিট করে দেব। সুতরাং মেষ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে যে ওভার কনফিডেন্স, এটা তাদের মধ্যে সবচেয়ে বড় দুর্বলতা। এরপর আমরা চলে আসব দ্বিতীয় দুর্বলতায়। আজকের আমরা মূলত 5টি বিষয় নিয়ে আলোচনা করব। মেষ কিন্তু নিজেকে ঝুঁকতে পারে না, মাথা নত করা এটা কিন্তু মেষ কোনোভাবেই করতে পারে না। সামনে প্রতিপক্ষ যেই আসুক না কেন, ভাঙবো কিংবা মচকাবো না, এই মেন্টালিটির কারণে মেষ কিন্তু জীবনে বহু সুযোগ থেকে পিছিয়ে আসতে হয়। সেখানে একটু তো পোষামদ করলেই বা পরে কিংবা একটু ট্রিক অ্যাপ্লাই করলে বা পরে কাজটা সম্পূর্ণ হতে পারে, কিন্তু সেখানে মেষ ট্রিক অ্যাপ্লাই করবার পরিবর্তে স্ট্রিক হয়ে যান। এর ফলে মেষের জীবনে বহু সুযোগ সেগুলি হাতছাড়া হয়ে যায়। মেষ তার জীবনে বহু প্রাপ্তি থেকে এর কারণে বঞ্চিত হয়ে থাকেন। নিজেই করব, নিজের জন্যেই সব কিছু করব, এইরকম মেন্টালিটি কিন্তু মেষের ক্ষেত্রে অনেকটাই বেশি দেখতে পাওয়া যায়। এটা পজিটিভ, নিজেকে নিজে দাঁড় করাবো বা এস্টাবলিশের পিছনে আমার ওই একারই অবদান থাকবে, এটা অবশ্যই পজিটিভ, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এই পজিটিভ দিকটাই নেগেটিভের ক্ষেত্রে কাজ করে যায়। মেষ পিছিয়ে আসতে বাধ্য হয়ে থাকেন, সমস্যা জীবনে থাকে, সেই সমস্যা থেকে মেষ কিন্তু নিজেকে পুরোপুরি কমপ্লিট ক্লিন আপ করে উঠতে পারেন না। তৃতীয় বিষয়টি হলো মেষের অস্থিরতা। মেষ কোনো জায়গায় কোনো কাজটাকে কন্টিনিউ করতে পারে না, ভেতর থেকে একটা ইরিটেশন হয়, এটা করছি এটাকে এবার থামিয়ে দেবো, থামিয়ে এটা নয় ওটা করব। এই যে কমিটমেন্টের অভাব, এটা কিন্তু মেষের ক্ষেত্রে মারাত্মক দুর্বলতা। কোনো কাজকে সম্পূর্ণ করার আগেই বা কাজটা এবার কমপ্লিট হয়ে যাবে, মেষ কিন্তু নিজের উগ্রতার জন্য এই কাজটি আর কমপ্লিট করতে পারে না, আর ভালো লাগছে না। এর ফলে মেষ রাশি বা মেষ লগ্নের মানুষ কতবার যে জীবনে ব্যর্থ হয়েছেন তার কিন্তু সীমা বা সংখ্যা খুঁজে পাওয়া খুবই মুশকিল। চতুর্থ যে বিষয়টি হলো মেষকে পিছিয়ে রাখে, সেটা হলো হঠাৎ রেগে যাওয়া। মেষ রাশি বা লগ্নের মানুষরা অনেকটাই সরল হয়, তারা কিন্তু হঠাৎ করে রেগে যায় বা রাগ করবে এরকমটা মনে হয় না, কিন্তু তারা অকারণে হঠাৎ হঠাৎ রেগে যান।
রাগ সামলাতে পারেন না, রেগে গিয়ে আবার 10টা মিনিট পরেই কিন্তু তারা আবার নর্মাল হয়ে যায়। এই ধরনের ভাব একটা কিন্তু মেষের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। সমস্ত ধরনের দায়িত্ব তারা কিন্তু নিজেই নিয়ে নেন, কিন্তু যে মানুষটার উপরে রাগটা করলেন সেই মানুষটি আর সেই বিষয়টি কিন্তু ভুলতে পারছে না। তার মনের মধ্যে দুঃখ রয়েছে, তার মনের মধ্যে ব্যথা রয়েছে। পরবর্তীকালে যখন মেষ রাশি বা লগ্নের মানুষটি তার কাছে আবার অ্যাপ্রোচ করছেন, তারা কিন্তু সেই ক্ষতটা তার মধ্যে থেকেই যাচ্ছে। ফলে ধীরে ধীরে মেষ রাশি বা মেষ লগ্নের মানুষের কাছে বন্ধুত্বের সংখ্যা এটা কিন্তু অনেকটাই কমতে দেখতে পাওয়া যায়। মেষ রাশি বা লগ্নের মানুষ তারা যদি তাদের এই রাগটাকে কিছুটা কন্ট্রোল করতে পারেন, তাহলে কিন্তু তাদের মতো ভালো মানুষ আর কিন্তু দেখতে পাওয়া যায় না। তারা হয়ে উঠবেন সবচেয়ে বেশি জনপ্রিয়। মেষের সবচেয়ে বেশি বড় এটাই দুঃখ, তারা তাদের এই রাগটাকে নিজেরা কন্ট্রোল করতে পারেন না। পরবর্তী যে বিষয়টি সেটি কিন্তু ভীষণই ভাইটাল। মেষ হচ্ছেন হঠকারী, চটজলদি ডিসিশন, ভাবনা চিন্তা কালকের করব, আজকের ডিসিশন কালকের ভাববো, এই চিন্তার বিশ্বাসী। মেষ রাশি বা লগ্নের মানুষরা, আমাদের একটা কথায় আছে না যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। মেষ কিন্তু সেটা মোটেও একদমই ফলো করে না। তারা কিন্তু কোনো কাজকে আগে ভাবনা চিন্তা করেন না, তিনি তার আগেই কাজটা শুরু করে দেয়। কাজের পরে রেজাল্ট সে যাই হোক না কেন সে পরে দেখা যাবে। এই ধরনের মেন্টালিটি মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই দেখা যায়। মেষ রাশির জাতক বা জাতিকারা তারা কিন্তু চটজলদি ডিসিশন নেওয়ার, ভাবনা চিন্তা করা, এটা কিন্তু তাদেরকে অনেকটাই পিছিয়ে দেয়। জীবনের বহু সিদ্ধান্ত মেষ এমনভাবে নিয়ে থাকেন, যেটা পার্সোনাল লাইফে হতে পারে, সেটা প্রফেশনাল লাইফে হতে পারে, সেটা ফাইন্যান্সিয়াল কেরিয়ারও হতে পারে, যার কারণে মেষ অনেক রকমভাবে অনেক কিছুতে বিধ্বস্ত হয়ে যেতে পারেন। এগুলির সঙ্গে সঙ্গে আরও কয়েকটি বিষয় রয়েছে। মূল যে বিষয়টি সেটি আজ আমরা আলোচনা করে রাখি। মেষের মধ্যে রয়েছে অতিরিক্ত আনন্দপ্রিয় মানসিকতা। মেষ এন্টারটেনমেন্ট পছন্দ করেন, মেষ বিলাসী, এবং মেষ নিজের জন্য, নিজের বন্ধু বান্ধবের জন্য অনেক কিছু অ্যারেঞ্জ করতে পছন্দ করেন। এর জন্যে মেষের টাকা অনেকটাই কিন্তু নষ্ট হয়। যখন টাকা থাকে বন্ধু বান্ধব মেষের সঙ্গেই থাকেন, যখন টাকা কমে যায় তখন বন্ধু বান্ধবেরও সংখ্যা অনেক কিন্তু মেষের ক্ষেত্রে কমে যায়। মেষের ক্ষেত্রে আর একটা বড় দুর্বলতা, মেষ জাতক বা জাতিকারা কিন্তু না বুঝে সুঝে টাকা পয়সা খরচ করে ফেলে। আদেও দরকার আছে কি দরকার নেই সেটা কিন্তু মেষ বুঝলেন না। এটা মেষের ক্ষেত্রে আর একটা বড় প্রবলেম। এই মুহূর্তে অনলাইন কেনাকাটার একটা বিরাট সুবিধা রয়েছে। অন্যান্য মানুষ যা কিনেন, মেষ রাশির জাতক বা জাতিকারাও কিন্তু সেটা কেনার প্রতি অনেকটাই আগ্রহ হয়ে যান। সেটা কতটা দরকার আছে এবং না দরকার আছে সেটা কিন্তু না বুঝেই মেষ রাশির জাতক বা জাতিকারা সেটা কেনার জন্য ছুটে চলে যায়। এই রকমই ধরনের একটা কিন্তু প্রবণতা দেখতে পাওয়া যায় মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। এই মুহূর্তে চাহিদা পূরণটাই তার সবচাইতে বেশি জরুরি, তাই যেটা মন চায় সেটাই কিন্তু করে ফেলেন মেষ রাশির জাতক বা জাতিকারা। কাল কি হবে না হবে সে কাল দেখা যাবে, এই বিষয়টা কিন্তু মেষের ক্ষেত্রে অনেকটাই দেখতে পাওয়া যায়। এর কারণে মেষ কিন্তু অনেকটাই ঋণগ্রস্ত বা লোন নিয়ে ফেলেন। ক্রেডিট কার্ডের অতিরিক্ত চাপ সেটাও কিন্তু নিয়ে ফেলেন। বিষয়টা কতটা প্রয়োজনীয় রয়েছে সেটা কিন্তু উপলব্ধি না করেই মেষ কিন্তু এই ধরনের ভুল বা বড়সড় ডিসিশনগুলি নিয়ে নিতে বাধ্য হয়ে যান বা নিজেরাই নিয়ে নিতে থাকেন। এই ভুল ডিসিশনগুলোর কারণেই মেষ কিন্তু তার জীবনে অনেকটা পিছিয়ে পড়ে থাকেন। সমস্যা আসে মেষের জীবনে, তার জীবনে যেটা স্বাভাবিক ছন্দ সেটাতে কিন্তু অনেকটাই বাধাপ্রাপ্ত হয়। এর কারণে মেষকে বারবার পস্তাতে হয়। তাহলে মেষ রাশির প্রত্যেকটি মানুষ যারা এই ভিডিওটি দেখলেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাদের সাথে কতটা মিল এবং অমিল আছে। এই যে দুর্বলতাগুলি আমি আলোচনা করলাম, আপনি কি এই দুর্বলতাগুলির মধ্যে ভুগছেন কি না ভুগছেন সেটা কিন্তু আপনাদেরকে একটু কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাবেন। এই ছিল মেষ রাশির জাতক বা জাতিকাদের নিজেদের দুর্বলতা সম্পর্কে আলোচনাটি ভালো লাগলে রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় হনুমানজির জয়, জয় শনি মহারাজের জয়।